কখন ডাকলাম ওদের এখনো আসলো না। আর কতক্ষণ লাগাবে কে জানে। আসবো না আসবো। ম্যাম আসসালামু আলাইকুম। দেখো কি জোস একটা মিম। আল্লাহ না পুরাই লেবে। জি না একদম। আসলে না কখন ডেকেছিলাম টাইমে অনুপস্থিত ছিল কেন? ম্যাম দামে তো ম্যাম হচ্ছে সাকিব ম্যাম ও ম্যাম ডান টাইম পুকুরের কাম করতে বসেছে। সত্যি? জি ম্যাম একদম ম্যাম একদম পুরো 24 থেকে বেশি লাগছে ম্যাম। এখন কি অবস্থা? আরে অনেক ব্যথা ম্যাম। এই ডান পায়ে ম্যাম আসলে ওই ম্যাম ডান পায়ে ব্যথাটা বাম পায়ে রিলিফ হয়ে গিয়েছিল। রিভার পেইন। আচ্ছা যাও সাবজেক্টের অবশ্যই একটা দেখি। অবশ্যই ম্যাম সামনে তো অবশ্যই আসবে। এক সেকেন্ড, কুকুর কামড়ে 24টা ইনজেকশন লাগে? আচ্ছা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। আরে আপা দেখেন না কি জোস একটা মিম। ফর্মুলা ঠিক আছে, পিএইচও ঠিক আছে, অসমোলারিটিও ঠিক আছে। এই তো হয়ে গেছে এই সব খেলে কেউ আর কোনোদিনে ব্যথা পাবে না। ও সৈকত তুমিও না জিনিয়াস, কি সব বানাও। নোবেল কমিটি তোমাকে পুরস্কার দেওয়ার জন্য তোমার বাসায় ভিড় করবে। কি ব্যাপার ফোনে রিং আসতেছে? নোবেল কমিটি নাকি? ওয়াইফাই এর বিল দেখি আমার মেডিসিনটা নিজে একটু টেস্ট করে দেখি। খুব টেস্ট, দেখি কি হয়। কিছুই তো হইতেছে না, কি ব্যাপার? কি ব্যাপার, শরীর হঠাৎ গরম হয়ে যাচ্ছে কেন? আমাকে আবার এক ট্যাকিকার্ডিয়া এলো নাকি? মজিদ, অ্যাম্বুলেন্স কল করো মজিদ। হ্যাঁ মজিদ, থ্যাংক ইউ। অবশেষে হসপিটাল থেকে রিলিজ পাইলাম। এই যাত্রায় বাঁচছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি বায়োলজিস্ট সৈকত। ফেমাস সায়েন্টিস্ট, জীবনে তার নামও শুনিনি। দেখে তো গরুর ডাক তেমন। এই কুকুরে খাইছিস করতেছিস। আচ্ছা জানি আমি আপনাকে হিন্দি দেখেছি।
টিভিতে তো দেখাই যায়। এক মিনিট, টিভিতে টিভিতে তো আমি একবার আসছি না, তাও নিউজ হয়েছিল যে এই লোককে দেখলে থানায় পৌঁছলেন। না না না, এই মনে মনে করছি না। জানেন, আমার ইচ্ছা আপনার মতো বড় সায়েন্টিস্ট হব, নতুন নতুন আবিষ্কার করব, নিজের ইচ্ছা মতো আবিষ্কার করব। এটাই না মজা। দেখো, চাইলেই তো আর হওয়া যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি বিষয়ে পড়ছি। দীর্ঘ 25 বছর আমি গবেষণা করছি। মাথার চুল তো সব ঠিকঠাক আছে, আপনি আসলে গবেষক তো? যাই হোক, তোমরা চাইলে আমার ল্যাবে আসতে পারো, অনেক কিছু শিখতে পারো। সত্যি? এই তোরা যাবি না? না রে, তুই যা তোর এই কোন ম্যাথ সায়েন্টিস্টের সাথে। অ্যাসিড পোড়া নাকি আমি যেতে পারবো না। তাছাড়া তাকে ঠিকই যাবে। আসো। আমার আসলে ইচ্ছে ছিল অনেক বড়। কি হয়? আমিও শুনছি। ওয়াও, কত সুন্দর ল্যাব। ল্যাব দুটো লাগছে। এত কম? একজন সচেতন মানুষ কখনো এসি ব্যবহার করে নাকি? কত ক্ষতিকর এটা স্বাস্থ্যের জন্য তুমি জানো? হাত পাখা আছে, একটু খুঁজে দিতে পারি, চাইলে ওটাই নিতে পারো। হাত পাখা? এগুলা এই যুগে মানুষ হাত পাখা ইউজ করে? হাত পাখা দুনিয়া পাল্টাতে হলে তো এইভাবে নিজেদের পাল্টাতে হবে। শিখো শিখো শিখো। চুপ কর, এসে আমি কিনে নেই, আব্বু কিনছে। আচ্ছা, এখানে ওয়াইফাই আছে তো নাকি? হ্যাঁ, ওয়াইফাই আছে, কিন্তু সেটার আবার 6 মাস ধরে বিল দেয় না। ওটা ইউজ করা যাবে না। যাই হোক, এই মেয়ে, তোমার নাম সাবানা? না স্যার, সাবা সাবা। সে যাই হোক, তুমি এদিকে আসো। আমি দেখ, আমার কিছু নিদর্শন তোমাকে দেখ। এটা নাকি ব্রেন বুস্টার। এটা খেলে নাকি ব্রেনের কার্যকারিতা 100 গুণ বেড়ে যায়। চল চল, আমার কেউ দেখার আগে রিসিভ করে দিই। করছো কি তোমরা? কি করছো কি? ইয়ে মানে পানির কষা পেয়েছিল তো স্যার, তাই একটু পানি। আরে গাধা, ওটা তো পানি না। দেখে তো পানি মনে হচ্ছে। আরে কি যে করো তোমরা? এটা পানি ছিল না, এটা আমার গবেষণায় তৈরি করা সাপ্লিমেন্ট ছিল। ব্রেন বি আর ব্রেন ডি। এই ওষুধ বানানোর উদ্দেশ্য ছিল মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য, কিন্তু একটা ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখি দুটো ওষুধের মধ্যে একটা সমস্যা আছে। ওটা খেলে বুদ্ধি বাড়ে না, একেবারে নাই হয়ে যায়। জানি না। এখনো কোনো রিয়েকশন হচ্ছে না কেন? এখনই হবে, এখনই। এগুলো মাথা ঘুরে গেল, সব ঝাপসা লাগতেছে কেন? দুইটা সাকিব? সাকিব তো এখানে একটাই। আরে আরে আরে, অ্যাম্বুলেন্সের বিল আসবে কোথেকে? অ্যাম্বুলেন্সের কথা এমনি ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। শান্ত শান্ত। পানি। পানি হয়ে ইউজ করতে হবে। আরে আমার ওষুধ। এই, তোমরা আমার ল্যাব থেকে বেরো তো, বেরো যাও। একটা ওষুধ দিল। ওষুধ তুমি বেরো যাও। না পারে 2 বেলা না তো খাবা, প্যারাসিটামল 2 বেলা। কি হবে? আচ্ছা, 2.5 বেলা 3 বেলা খেয়ে যাও। যাও যাও, ল্যাব থেকে বেরো। তোমরা কেন আসো? শোনা গভর্নমেন্ট কিছু যাও 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 যাও। কোথেকে আসা? বাইরে যাও।
লাগতেছে না একটু? কেমন লাগতেছে? এই যে দেখ আমি কিন্তু আজকে ওই দিন কিন্তু যাই করতেছি সে কিন্তু ভুলতেছি তুই খেয়াল করছিস তোরা? তাহলে কি ডক্টর সৈকতের ওষুধ কাজ করতেছে? সেটাই মনে হচ্ছে। তাহলে তো সাকিব। আরে ধরুন এগুলো কিছু না আন্দাজ করতেছে। এই সাকিব, আমাদের বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতাগুলো খুঁজেই পাচ্ছি না। প্র্যাকটিক্যাল খাতা তো অলওয়েজ ওই ডিপার্টমেন্টে থাকে নাহলে ল্যাবে থাকে না কি? আচ্ছা ঠিক আছে, আমি ল্যাবে যাচ্ছি, তুই ডিপার্টমেন্টে যা। আচ্ছা ঠিক আছে, তুই যদি পাস তাহলে আমাকে একটা কল দিস। আমি তো ফোন বাসায় রেখে আসছি রে। ফোন বাসায় রেখে এসেছিস? আচ্ছা নে, তুই আমার ফোনটা নিয়ে যা, আমাকে কল দিস। ঠিক আছে। তুই ওর ফোন রেখা দিছস তো তোরে কল দিবি কেন? হায় হায়, তাই তো। এই দোস্ত, আমার ফোনটা না খুঁজে পাচ্ছি না। এই যে আপনার এই যে এটা আমার ফোন। হ্যাঁ, তোরই তো ফোন। পাসওয়ার্ড জানি কি আছিল? পাসওয়ার্ড আমরা তো পাসওয়ার্ড কেমনে জানবো? মাঠে গেছে। খাতা নিয়ে আসছিস? কি আনছিস? এই, এটা তো অ্যাটেন্ডেন্স খাতা। প্র্যাকটিক্যাল খাতা আনবি না? ধুর, তোর মাথা পড়ে গেছে, আমারই যেতে হবে। চেক করে কি আমার সাথে সত্যি আসলে চলে গেছে? সবাই তো সব পাচ্ছে, তুমি কিছু পারছো না কেন সাকিব? এবারও কিছু করে আসনি। সরি ম্যাম। সরি, কিচ্ছু পড়াশোনা করো না। এটাই ছিল তোমার শেষ সুযোগ। এখন না পাশ করলে প্রফ এলিজিবল হবে কিভাবে? তোমাকে আরেকটা শেষ সুযোগ দেওয়া হবে। সেবার পাশ করতে না পারলে তুমি আর প্রফে বসতে পারবে না। আহা সাকিব, মন খারাপ করিস না রে। সবাই পাস করলে তুইও পাস করবি। হ্যাঁ জানি। শোন, তুই আমার কাছ থেকে সাজেশন নিয়ে যাস, এগুলো পড়লেই আমি তোকে পাস দিয়ে দিই। আমার কিচ্ছু মনে হচ্ছে না। মনে হয় না আমার দ্বারা আর কিছু হবে। আহা, মানুষ চাইলে কিনা সম্ভব, তুইও পারবি। আচ্ছা শোন, আমরা এখন যাই। হ্যাঁ, তোর যে কোনো হেল্প লাগলে তুই আমাদের কাছে চলে আসিস। তোদের ধন্যবাদ রে। আমি পাশ করি আর না করি, আমি দোয়া করি তোরা পাশ করিস। কিচ্ছু হবে না। It's time to give up. আসতে
আসতে পারি কি? জি হ্যাঁ হ্যাঁ আসুন, আপনাকে তো ঠিক চেনা চেনা লাগছে। আমার মতো দেখছি আপনারও স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ও সাকিব, কি অবস্থা? হঠাৎ এখানে কি চাও? কি চাই? চাই আমার সমস্যার সমাধান। দেখো সাকিব, সমাধান নাই তা তো বলবো না, আল্লাহ যেমন সমস্যা দিয়েছেন সমাধানও নিশ্চয়ই দিয়েছে। সেটা অবশ্য সবাই হয়তো জানতে পারে না বা বুঝতে পারে না। সমস্যা যখন হয়েছে আপনার কাছ থেকে, সমাধানটা আমি আপনার কাছ থেকেই চাই। দেখো সাকিব, মানুষ চাইলে যে কোনো সিচুয়েশন ওভারকাম করতে পারে। আ হিউম্যান ইন্ডিভিজুয়াল ক্যান ওভারকাম এনি সিচুয়েশন। তুমিও চেষ্টা করে দেখো, তোমার ভিতরে স্পৃহাটাকে একটু জাগিয়েই দেখো, ট্রাই করে দেখো পারো কি না। বেস্ট অফ লাক। মানে তাহলে ডক্টর সৈকতের ওষুধ কাজ করতেছে। তাসনিম হয়ে গেছে জিনিয়াস, আর সাকিব ডাউন। আমি আসলে এমনি জিনিসছি কিছু নেই। সাকিবকে এমন বল। তাসনিম এসব কি বলতেছিস? জানিস না সাকিব কত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? সমস্যা থাকলে আমি কি করতে পারি? আচ্ছা, তোরা কি আমাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে করছ? কয়বার আসলি আজকে সারাদিনে? আমার খেয়ালের কাজ নাই। বাহ, এত বলতে গেলি? এই তোর আজকে সমস্যা কি? এত অহংকার কিসের? অহংকার ভালো জিনিস না। না সাকিব, সবগুলো গেলেও দেখি তোর এই জিনিসটা ভালোভাবে মনে আছে। তাসনিম, I thought we were friends, তাসনিম। সিচুয়েশনটা একটু দেখো। তোমরা কোন লেভেলে, আমি কোন লেভেলে? বিকজ টু ইউজলেস টু বি এ ফ্রেন্ড। জবাব আমি তোকে দিব তাসনিম। এরপরেই আসবে বিভীষিকাময় পথ। ভয়, ভীতি, অনিশ্চয়তার মধ্যেও ব্যাচের মোটামুটি সবাই পাশ করে যাবে এই অগ্নি পরীক্ষা। কিন্তু এখনো সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার যোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করেই যাচ্ছে সাকিব। তবে অন্যদিকে তাসনিম চমৎকার সাফল্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে। ঢাকা ভার্সিটিতে পড়িস? এই সাকিব, এই যে এইটা দেখ, এটা ইম্পর্টেন্ট। তুই রিপিট মেডিকেল বুঝতে চাইছিলি না? এই না। এই দেখ, লাইব্রেরিতে কার্যালয়ে একটা সুন্দর অ্যানাটমি নোট পেয়েছি। অনেক খুঁজলাম কিন্তু এর মালিককে সেটা খুঁজে বের করতে পারলাম না। দেখি। হাইবা রিটেন সব কিছুর জন্য আলাদা করে নোট করা, আবার একদম এক্সপ্লেনেশন সহ, সেই রকম একটা নোট। যেহেতু এটার মালিক খুঁজে পাচ্ছি না, এটা সাকিবকেই দিয়ে দিই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাইবা একদমই ভালো হয়নি সাকিব, কিন্তু রিটেনে ভালো করেছো, তাই এবার মতো পাশ দিয়ে দিয়েছি।
সালাম আলাইকুম ম্যাম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসো। ম্যাম, সামনে তো পরীক্ষা, জানি না পাশ করবো, কিন্তু ম্যাম আপনাদের ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমার এইবার পরীক্ষা বসাই যেত না। ভেবেছিলাম ক্লিয়ারেন্স দিব না, কিন্তু দিতে হলো। অ্যাকচুয়ালি তোমার তাসনিমকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তাসনিম? হ্যাঁ, তাসনিম। ও প্রিন্সিপাল ম্যামকে এমনভাবে রিকোয়েস্ট করলো সেদিন, হাজার হোক ও এবার আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই প্রিন্সিপাল ম্যাম ওনার কথা মেনে নিলেন। আসি। নোটটা তাসনিমের ছিল। হ্যাঁ, তুই ওকে দিয়ে দিস, ঠিক আছে? কি অবস্থা সাকিব? এরকম ভাবে অপরিচিত না সাজলেও পারতাম। আসলে সব কথা না সবসময় বলা যায় না। বুঝলাম, তোর সমস্যাটা কি আমি আসলে তা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে আমার এখন কি করতে হবে। আসলে চাইলেও সবসময় সবার বন্ধু হওয়া যায় না, বাট এনিওয়ে বেস্ট অফ লাক। তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস? রেজাল্ট আছে। হায় হায়, কিসের রেজাল্ট? আমি তো নিশ্চিত ফেল আজকে। তুই সাপ্লি দিছিস? আজকে সাকিবের সাপ্লির রেজাল্ট। এই সাকিব, রেজাল্ট কি দিছে? বিসমিল্লাহ। তুই পাস দিলে? সাকিব, তুই কিন্তু আমাকে প্রমিস করছিস পাস করলে আমি ফিরবো। আমি আজকে তোদের সবাইকে ঠিক দেবো। চল কেটে। পৃথিবীতে খুব বেশি স্পেশাল হলে না ট্রিপটা একাই চলতে হয়। যেমন আজকে একটু বুদ্ধিমান আর কিন্তু সাকিবের ট্রিপটাও পাচ্ছি না। যাই হোক, কি আর করার, সব কাজে তো প্রতিদান পাওয়া যায় না। আজকে নিজেকে নিজে একটু ট্রিপটা Shit,